শীতের ঠান্ডা বাতাসে বাড়ছে ভাইরাস সংক্রমণ। ঠান্ডা ও ধুলাবালি সহ বিভিন্ন কারণে বাড়ছে অ্যালার্জিজনিত রোগও। সর্দি, কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ। ঠান্ডা জাতীয় জিনিস পরিহার সহ কোনো রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিলে শীতকালীন রোগ থেকে বেঁচে থাকা সহজ হবে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। হাসান আল মামুনের রিপোর্ট। শীতকাল এলেই নানাবিধ রোগ নিয়ে বাড়ে দুশ্চিন্তা, সেই সাথে বাড়ে বিভিন্ন রোগের প্রকোপ। অনেকে ছোট শিশু এবং বৃদ্ধ পিতামাতাকে নিয়ে পড়েন দুশ্চিন্তায়। এ সময় বাতাসে বেড়ে যায় বিভিন্ন ভাইরাস সংক্রমণের মাত্রা। ঠান্ডা, ধুলাবালি সহ বিভিন্ন কারণে অ্যালার্জির মাত্রা বেড়ে যায় বহুগুণে। ফলে নাক, কান, গলার অসুখও বাড়তে থাকে। ঢাকা মেডিকেলের আবাসিক সার্জন ডাক্তার মোস্তফা কামাল আরিফিন নাক, কান, গলার বিষয়ে বলছেন, শীত আসলেই সর্দি, কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, নিউমোনিয়া সহ ইত্যাদি নানান ধরনের রোগের মাত্রা থাকে সর্বোচ্চ। ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়, সাথে সাথে কান বন্ধ হয়, কানের পর্দার ভেতরে পানি জমে, সেই পানি পর্দার উপরে চাপ দেয়, তখন কানে ব্যথা শুরু হয়। ছেলে বুড়ো সব বয়সের লোকই আসে, তবে বাচ্চাদের ক্ষেত্রে কষ্টটা বেশি হয়। নাক, কান, গলার সবগুলা রোগই, বেশিরভাগ রোগ 100-র মধ্যে 80%-এর বেশি রোগ হচ্ছে ঠান্ডার সাথে সম্পর্কযুক্ত। বিশেষজ্ঞ এই সার্জন বলছেন, চিকিৎসার ক্ষেত্রে রোগ প্রতিরোধই উত্তম। তাই শীত আসার আগেই শীতজনিত নানাবিধ সমস্যার প্রতিকার সম্বন্ধে সচেতনতা দরকার বহুগুণে। বেশি বেশি চিকেন স্যুপ বেশি করে রসুন দিয়ে তৈরি করবে। এছাড়াও বেশ কিছু ভেষজ জিনিস, যেমন আমরা বলি দারচিনি, লবঙ্গ, এই জিনিসগুলো যদি কেউ মুখে রাখে তো ঠান্ডা ঠান্ডা একটু কম লাগে। নিয়মিত হালকা গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করা। কেউ কেউ ওই পভিডোনাইডিন বা বিভিন্ন রকম মাউথ ওয়াশ পাওয়া যায়, সেটা দিয়ে গড়গড়া করেন, সেটাও ভালো। রোগ প্রতিরোধে মাস্ক পরা, ঠান্ডা পানি এড়িয়ে চলা ও কিছু খাবার পরিহার ও কুসুম গরম পানি ব্যবহারের পরামর্শও দেন তিনি। হাত পরিষ্কার রাখবেন, ঘন ঘন হাত ধুবেন, নাক মুখে হাত দিবেন না, বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করবেন, ঠান্ডা লাগাবেন না, ঠান্ডা খাবেন না, স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো, লেবু, মাল্টা, কমলা, এই জিনিসগুলো আমরা বেশি বেশি খাবো ইনশাআল্লাহ। ঠান্ডা জাতীয় জিনিস পরিহার সহ কোনো রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিলে শীতকালীন রোগ থেকে বেঁচে থাকা সহজ হবে বলেও পরামর্শ দেন বিশেষজ্ঞ এই চিকিৎসক। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।